নন্দীগ্রামে হবে রাম মন্দির, ঘোষণা শুভেন্দুর। স্বাধীনতার পর থেকে বাংলায় কোনো ধর্মান্ধাতা ছিল না। হিন্দু মুসলমান একে অপরের বন্ধু ও আত্মীয় হয়ে থাকতেন। কিন্তু গত কয়েক বছরে সেই ধর্মনিরপেক্ষতার সুতো গেছে ছিঁড়ে। ফলে বাংলায় শুরু হয়েছে মন্দির মসজিদ খেলা। ঠিক এক বছর আগে 22শে জানুয়ারি শরযূর তীরে উৎসবের আবহে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী। বছর ঘুরতেই গেরুয়া শিবিরের নজরে রাম মন্দির। মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে প্রায় 2 ভাগা জমির ওপর তৈরি হবে রাম মন্দির। বুধবার সাগরদিঘিতে হলো ভূমি পুজো। অন্যদিকে রাম মন্দির তৈরির বর্ষপূর্তিতে বুধবার নন্দীগ্রামের ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই তার নতুন মন্দিরের ঘোষণা। এপ্রিল মাসে দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে থাকতে রাজি না বিজেপি, তাই তাদের চাই রাম মন্দির। শুভেন্দু বুধবার ঘোষণা করেন নন্দীগ্রামে সোনাচূড়ায় তৈরি হবে রাম মন্দির। 6 এপ্রিল হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। তিনি বলেন, সোনাচূড়াতে একটি জায়গা আমাদের আছে 2.5 বিঘা মতো। আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী 6 এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্যে দিয়ে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা 1 বছরের মধ্যে আমি আশা করি সম্পন্ন করতে পারবো। সামনেই বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে মন্দির আর মসজিদে যদি ভোটারদের ভুলিয়ে রাখা হয় তাহলে ভালোই হবে তাকে। রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি, টার্গেট নিউজ। জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচূড়া। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন।